ভাইয়া। আচ্ছা, ফেসবুক পিক্সেল বেসিক পয়েন্টটা একটু খেয়াল করো। এটা একটা মার্কেটিং। কিরকম, ধরো আমি আজকে ফেসবুক ভিজিট করতেছি, ওকে। ফেসবুকে বিভিন্ন স্পন্সর্ড অ্যাড গুলোকে দেখায়। স্পন্সর্ড অ্যাড বলতে কি বোঝায়? আমার ওয়েবসাইটের মধ্যে যারা মানে আমার ফেসবুকের মধ্যে অনেকে আসলে ফেসবুকে বুস্টিং করে বিভিন্ন প্রোডাক্টের বা বিভিন্ন সার্ভিসের, ইভেন আমরাও করবেন বিভিন্ন বুস্টিং করি। বুস্টিং গুলো মানে পেইড। সেটা কিভাবে বুঝবা পেইড না ফ্রি? তুমি যখন তোমার হোমে ভিজিট করবা দেখবা সেখানে মাঝে মাঝে স্পন্সর্ড অ্যাড দেখা যায়। স্পন্সর্ড অ্যাড মানে কি? এটা আসলে ফেসবুক পেমেন্ট নিছে, পেমেন্ট নেওয়ার পর তোমাদেরকে স্পন্সর্ড হিসেবে দেখাচ্ছে অ্যাড গুলো। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি কি দুনিয়ার সমস্ত ওয়েবসাইটের সমস্ত সার্ভিসের অ্যাড আমাকে দেখাবে? এই দেখো, এটা একটা স্পন্সর্ড অ্যাড। তো আমাকে এই স্পন্সর অ্যাডটা কেন দেখাইছে? হয়তো আমি কখনো তার ওয়েবসাইটে ভিজিট করছিলাম এবং সে যখন তার অ্যাডটা ক্রিয়েট করে ফেসবুক পিক্সেল নামে কোনো একটা টুল দিয়ে সে আমাকে ধরে ফেলছে। মানে আমি যে কোনো একটা ওয়েবসাইটে তুমি এখন একটা ভিজিট করে দেখো, মনে করো আমি একটা ওয়ার্ডপ্রেস নামে একটা ওয়েবসাইটে ঢুকলাম। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিকিউরিটি প্লাগইন। wordpress.com এ ঢুকলাম। বি শিওর আমি আধা ঘন্টা বা 15-20 মিনিট পরে বা 1 ঘন্টা পরে আমি ওয়ার্ডপ্রেসের অ্যাড গুলোকে ফেসবুকে দেখতে পারবো। তোমার কি সবাই পয়েন্টটা ক্লিয়ার? এই যে ডুডল মেকারে কখনো কখনো আমি ঢুকছিলাম, এই জন্য আমাকে এই অ্যাডটা দেখাচ্ছে। তার মানে পিক্সেল হচ্ছে এমন একটা জিনিস, তুমি একটা ওয়েবসাইটে যদি পিক্সেল ইন্টিগ্রেট করে ফেলো তাহলে তোমার ওই ওয়েবসাইটটা তোমার পাশের ট্যাবে থাকা ফেসবুক, ধরো এই যে ওয়ার্ডপ্রেস বুঝবে কেন আমার ফেসবুক কোনটা? আমার পাশের ট্যাবেই ফেসবুক ওপেন আছে, ও আমার ফেসবুকে আইডিটা জেনে গেল। কে জানছে? ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা। কিভাবে জানছে? এই জানার মেথডটাই হচ্ছে আমাদের ফেসবুক পিক্সেল। অর্থাৎ কোনো ওয়েবসাইটে যদি আমি ফেসবুক পিক্সেল ইনস্টল করে দেই তাইলে অটোমেটিক্যালি ওই ওয়েবসাইটটা যারা যারা ভিজিট করবে তাদের ফেসবুক আইডিটা ওই ওয়েবসাইটের কাছে থাকবে। পরবর্তীতে ফেসবুকে যখন আমরা বুস্টিং করতে যাব বা মানে অ্যাড শো করতে যাব তখন ফেসবুক পিক্সেলে টিক দিয়ে দিলে অটোমেটিক্যালি তাদেরকেই দেখাবে যারা ওয়েবসাইটে ভিজিট করছে। সবাই ক্লিয়ার? ওয়ার্ডপ্রেস দিয়ে করা থাকলেও ওয়ার্ডপ্রেসেও ফেসবুক পিক্সেল আছে, শপিফাইতেও ফেসবুক পিক্সেল আছে, এরকম প্রত্যেকটা সিএমএসই তোমার আলাদা আলাদা ফেসবুক পিক্সেল অ্যাড করার অপশন আছে, কিন্তু জিনিস কাহিনী কিন্তু সেম। আচ্ছা, এখন আমরা সেই কাহিনীটাই ঘটাবো। আসো, সবার প্রথমে ফেসবুক পিক্সেল কিভাবে ইন্টিগ্রেট করব। মানে ক্লায়েন্টকে বোঝানো লাগবে না হোয়াট ইজ ফেসবুক পিক্সেল, এখন সব ক্লায়েন্টই বুঝে। তারপর কোনো ক্লায়েন্ট হঠাৎ করে তোমার কাছে সার্ভিস নিতে আসলো এবং তুমি বললা যে আসলে তোমাকে ফেসবুক পিক্সেল ইন্টিগ্রেট করে দিব, ও যদি বলে ফেসবুক পিক্সেলটা কি জিনিস তুমি এভাবে বুঝাই বলবা। ফেসবুক পিক্সেলটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আসলে একটা কোনো ওয়েবসাইটে তোমার কোনো ট্রাফিক যদি ভিজিট করে এবং সে যদি তার ফেসবুকে তোমার ওয়েবসাইটে যদি সে ভিজিট করে, সে ফেসবুকে যখন তোমার ওয়েবসাইট মানে তোমার অ্যাড দেখবে তখন সে অটোমেটিক্যালি সে ফেসবুকে অ্যাড দেখতে থাকবে তোমার। তো এটাই হচ্ছে ফেসবুক পিক্সেল। সো এই শপিফাইয়ের জন্য ফেসবুক পিক্সেল ইন্টিগ্রেট করার জন্য এই প্লাগইনটা। আর আমরা ওয়ার্ডপ্রেসে ইউজ যখন করি তখন ওয়ার্ডপ্রেসে পিক্সেল মাই সাইট নামে একটা প্লাগইন আছে, ওকে। তো এরকম বিভিন্ন সিএমএস এর আলাদা আলাদা প্লাগইন আছে, কিন্তু জিনিস কিন্তু সেম। একটু মন দিয়ে খেয়াল করো কিভাবে আমি ইন্টিগ্রেট করতেছি। গেলাম, প্লাগইনটা অ্যাড করলাম। আচ্ছা, অ্যাপটা ইনস্টল করার পর আমাদের আমরা ফ্রি প্ল্যানটা নিব, ট্রাই ফর ফ্রি। আচ্ছা, এখানে কি চাচ্ছে? ওয়েলকাম জানাচ্ছে। আমার এখানে কিছুই করার দরকার নেই, আমি ক্লোজ করে দিলাম, শেষ। এখানে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? আমি আমার ইমেলটা দিয়ে সাবস্ক্রাইব করে দিই। যে কোনো ইমেল দিয়ে সাবস্ক্রাইব করা যাবে। রেজিস্টার করে ফেললাম, ওকে। আচ্ছা, এখন এখানে দেখো কি আছে, একটাই অপশন, কানেক্ট উইথ ফেসবুক। এখানে দেখলে বুঝতে পারবা আমি এই জিনিসটাই দেখাইছি। হয়ে গেল। এখানে তোমার এই যে অ্যাপটা ইনস্টল করছি, ইভেন্ট ম্যানেজারে পরে যাচ্ছি, হ্যাঁ। কানেক্ট উইথ ফেসবুকে ক্লিক করলাম।
ফেসবুকে ক্লিক করার পর আমার ফেসবুকের লগ ইন করতে চাচ্ছে। আচ্ছা, এখানে আবার দিছে, এটা আমি ক্লোজ করে দিলাম। এখানে মেবি লেটার। আচ্ছা, এখানে দেখো সেট আপ ইউর মেইন পিক্সেল। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি অলরেডি ফেসবুক পিক্সেল রান করি আমাদের কোডবেন বিডি সাইটে বা এরকম, এই জন্য আমাদের ফেসবুক আইডিটা ক্রিয়েট করা আছে। ওকে, এই যে কোডবেন বিডি পিক্সেল, এই পিক্সেল আইডিটা তোমাদের তো ক্রিয়েট করা থাকবে না, তাই না? তোমরা কিভাবে ফেসবুকে পিক্সেল আইডি ক্রিয়েট করবে সেটা দেখাচ্ছি। এখন যে কোনো একজন তোমাদের যার পেজ ক্রিয়েট করা আছে কিন্তু কখনো ফেসবুক পিক্সেলে কিছু করো নাই, এরকম কেউ আছো? মানে ফেসবুক পেজ আছে তোমার, এরকম আমাদের পেজ লাগবে, বা পেজ না থাকলে চলবে, যে কোনো একজন স্ক্রিন শেয়ার করো, আমি দেখাই দিই তোমরা কিভাবে পিক্সেল আইডিটা ক্রিয়েট করবা সেটা দেখাচ্ছি। যে কোনো একজন একটু স্ক্রিনটা শেয়ার করো। শপিফাই শিটে যাও, ফেসবুকে যাও। শপিফাই শিটে গেলে হবে, শপিফাই শিটটা ওপেন করো। শপিফাই শিটটা নাই, আমি শিটের লিংক দিচ্ছি। যে কোনো একজন শেয়ার করো, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। পেজ ক্রিয়েট করি নাই। পেজ ক্রিয়েট লাগবে না, ফেসবুক থেকে করতে পারবো আমরা, জাস্ট তুমি পেজটা ওপেন করো। আচ্ছা, প্লাগইন পরে ইনস্টল করো, তুমি জাস্ট ইয়া করো, আমি জাস্ট শপিফাইতে শিটে যাও, শিটে 18 নম্বর ট্যাবে যাও। আচ্ছা, নিচে দেখো আমরা কিভাবে, একটু উপরে, একটু উপরে, ঠিক আছে, 18 নম্বর একটু উপরে। সবার প্রথমে উপরে দেখো, উপরে একটু উপরে, একটু উপরে আমি যে ক্রিয়েট ফেসবুক পিক্সেল, গো টু ইভেন্ট ম্যানেজার, ফার্স্ট ইভেন্ট ম্যানেজার লিঙ্কটাতে ক্লিক করো। ইভেন্ট ম্যানেজারে যাবো, ইভেন্ট ম্যানেজারে যাওয়ার পর আমি কি করব, ভালো করে দেখো ইভেন্ট ম্যানেজারে গিয়ে কিভাবে আমরা একটা ফেসবুক পিক্সেল আইডি ক্রিয়েট করি। এক্ষেত্রে ক্লায়েন্টের অবশ্যই তার ফেসবুকের অ্যাক্সেস দিতে হবে, অর্থাৎ ক্লায়েন্ট একমাত্র ফেসবুকের অ্যাক্সেস দিলেই আমি কাজটা করতে পারবো। এক্ষেত্রে ক্লায়েন্টকে বলে দিবা আমাকে ফেসবুক পিক্সেলের অ্যাক্সেস দাও। সরি ভাই, আমরা একটু ঝামেলা করতেছি ফেসবুকে, অন্য কেউ একটা শেয়ার করলে ভালো হয়। আচ্ছা, অন্য একদিন শেয়ার করো। বুঝলাম না, ফেসবুকে লগ ইন করা নাই তোমাদের, জুমে কিছু করা লাগবে না, তুমি ক্রোম লিঙ্কটা নিয়ে ক্রোমে ওপেন করো। লিংকটা পাই আসতেছে, আমি কোথায় যাবো? ক্রোমে যাও, ক্লাসরুমে আছে লিঙ্কটা। ক্লাস ওয়ার্কে যাও, ক্লাস ওয়ার্কে গিয়ে টপে আছে দেখো। এটা ঠিক এটাই বে? এটাই, এটা একদিন ইউজ করো নাই, বুঝলাম না তো, মুখস্থ থাকার কথা শীটটা। আচ্ছা, এটা 18 নম্বর ট্যাবে চলে যাও, নিচে 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 দাঁড়াও, লোড হোক। এই যে নিচে 18, ওই 18 না, ট্যাব ট্যাব নিচে নিচে 1 2 3 আছে না? জি ভাই, জি ভাই, বুঝছি। লোড হচ্ছে। আরে তুমি ইয়াতে যাও, ওই যে নিচে, আমাকে রিমোট অ্যাক্সেস দাও ভাইয়া। এই দেখো এখানে ট্যাব আছে না, এই ট্যাবের কথা বলতেছি। আচ্ছা, বুঝছি। ফেসবুক পিক্সেল একটু নিচে নামো। ভাই আপনি আচ্ছা, আমি করতেছি, ইভেন্ট ম্যানেজারে গেলাম, ঠিক আছে, ফেসবুকের ইভেন্ট ম্যানেজারে গেলে আমাকে ফেসবুকে লগ ইন করতে বলবে। ফেসবুকে লগ ইন করার পর আমাদের মেইন কাজটা হচ্ছে ইভেন্ট ম্যানেজারে গিয়ে একটা পিক্সেল আইডি ক্রিয়েট করা। ইভেন্ট ম্যানেজারে চলে গেছি, তাই না? আচ্ছা, যাওয়ার পর এবার দেখো আমাদের ক্লিক কানেক্ট ডাটা সোর্সেস এন্ড সিলেক্ট ওয়েব। কানেক্ট ডাটা সোর্সেস, গেট স্টার্টের দরকার নেই, এই যে কানেক্ট ডাটা সোর্সেস দিলাম। এখন এখানে কি চুজ করব, এখানে আমি বলে দিছি, দেখো এখানে বলছি এই যে সিলেক্ট ওয়েব, ওয়েবটা সিলেক্ট করতে বলছি। আচ্ছা, এই যে ওয়েবটা সিলেক্ট করলাম, ঠিক আছে। আচ্ছা, এবার গেট স্টার্টেড। আচ্ছা, তারপরে কি দেখো তো, এরপরে সিলেক্ট ফেসবুক পিক্সেল এন্ড ক্লিক কানেক্ট। আচ্ছা, এখানে যে ফেসবুক পিক্সেলটা সিলেক্ট করলাম, তারপরে আমি কানেক্টে ক্লিক করলাম। আচ্ছা,
তারপরে কি বলছে, অ্যাড ইউর পিক্সেল নেম, এন্টার ইউর ওয়েবসাইট ইউআরএল। আচ্ছা, আমার পিক্সেল নেম মনে করো, তোমার নাম লিখো, তোমার নাম লিখে পিক্সেল লিখো, পিক্সেল নেমটা কি? নাসির পিক্সেল। আর এখানে তোমার স্টোরটার ইউআরএল দাও, শপিফাই কপি করে নিয়ে দাও। আরে বোকা দাও, আমি করতেছি, রাখো। এটা হচ্ছে আমার ওয়েবসাইট, ঠিক আছে? কন্টিনিউ। শেষ? অনেক সহজ না? ক্লিক কন্টিনিউ করলে দেখবা তোমার একটা পিক্সেল আইডি ক্রিয়েট হয়ে গেছে। এখানে ম্যানুয়াল টেনুয়াল কিছু ক্লিক করার দরকার নাই, আমরা জাস্ট কেটে দিলাম, ঠিক আছে? ম্যানুয়ালি করা যায়, আমি ম্যানুয়ালি করব না, প্লাগইনটা দিয়ে করা সহজ। এখন আমার কি লাগবে? জাজমি নামে একটা অ্যাপ লাগবে, তাই না? আমি যাচ্ছি অ্যাপে, ভিজিট অ্যাপ স্টোর। আচ্ছা, এত কিছু কেন? এখান থেকে যাই, দাঁড়াও। জাজমি তো না, এটা হচ্ছে তোমার উইন অ্যাডস, ফেসবুকের। গেলাম। আচ্ছা, এখানে যাওয়ার পর আমি এখানে লগ ইন করবো। অ্যাড করলাম অ্যাপটা। আগে পিক্সেল আইডিটা ক্রিয়েট করে নিবা, তারপর সুন্দরভাবে প্লাগইনটা ইনস্টল করবা। ইনস্টল করলে অটোমেটিক্যালি ড্রপ ডাউনে ও তোমাকে ওই পিক্সেল আইডিটা দেখাবে। ইনস্টল অটো ট্র্যাক করে নিবে। ফ্রি। এটাকে ক্লোজ করে দিলাম। এখানে তোমার ইমেলটা দাও। আচ্ছা, যে কোনো একটা পাসওয়ার্ড দাও। দেন রেজিস্টারে ক্লিক করো। এটা তো ফোন নাম্বার, সরি, পাসওয়ার্ড তো না। আচ্ছা, এবার দেখো আমাদের আর কিছু করা লাগবে না। এবার আমরা কানেক্ট উইথ ফেসবুকে ক্লিক করব। ফেসবুকে একটু পাসওয়ার্ডটা দাও কষ্ট করে। কন্টিনিউ দাও। কন্টিনিউ। ওকে। আমার ফেসবুকটা সে ট্র্যাক করে ফেলছে। এটা বারবার না দেখানোর জন্য ডোন্ট শো দিয়ে দিবা, তাইলে ঝামেলা শেষ। ক্লোজ, মেবি লেটার। আচ্ছা, দেখো এই যে পিক্সেল, নাসির পিক্সেল পেয়ে গেছে। ওকে, তো পিক্সেলটা ধরাই দিলাম, সেভ করে দিলাম, শেষ। আচ্ছা, আমাদের পিক্সেল সেটআপটা ডান। এখন আমার ওয়েবসাইটে যদি কেউ ভিজিট করে তাইলে অটোমেটিক্যালি তাকে অ্যাড দেখানো, মানে তাকে আসলে আমি অ্যাড দেখাতে সম্ভব। আচ্ছা, এখন এটা যে ঠিক আছে এটা বুঝবো কিভাবে? ঠিক আছে, মানে আমার যে পিক্সেল ওয়ার্কিং ক্লায়েন্টকে তুমি আসলে বুঝাবা কিভাবে? ঠিক আছে, সো আমি ওয়েবসাইট ভিজিট করলাম। এবার আমি ওয়েবসাইট ভিজিট করা অবস্থায় যে কোনো একটা অ্যাপ ইনস্টল করবো। এটার নাম হচ্ছে ফেসবুক পিক্সেল হেল্পার ক্রোম এক্সটেনশন। সেটা দেওয়া আছে, দেখো এই যে শীটের মধ্যে লিঙ্কই দিয়ে দিচ্ছি আমি। এই যে ফেসবুক পিক্সেল হেল্পার ক্রোম এক্সটেনশনের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? এই লিঙ্ক অনুযায়ী ঢুকে যাবা, ঢুকে এক্সটেনশনটা ইনস্টল করবা। এক্সটেনশনটা ইনস্টল করলে ও তোমাকে দেখা দিবে যে আসলে পিক্সেল ঠিক মতো কাজ করতেছে নাকি করতেছে না। এক্সটেনশনটা অ্যাড করে দিলাম। এক্সটেনশন অ্যাডেড। এখন আমাদের ওয়েবসাইটটা ভিজিট করলাম, ভিজিট করা অবস্থায় রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর আমাদের যে পিক্সেলের ক্রোম এক্সটেনশনটা আছে আমি জাস্ট ক্লিক করে নিলাম। হ্যাঁ, এখন দেখো এখানে অটোমেটিক্যালি আমি ওয়েবসাইট ভিজিট করা অবস্থায় আমার এই যে পিক্সেল হেল্পার বলতেছে আছে। কেমনে বুঝলাম? এই যে দেখো নাসির পিক্সেল সে পেয়ে গেছে এবং এখানে টিক দেখাচ্ছে। আচ্ছা, কোনো একটা ওয়েবসাইটে যদি পিক্সেল না থাকে তাহলে বুঝবা কেমন? মনে করো এই ওয়েবসাইট, এখানে কিন্তু পিক্সেল নাই, গ্রে কালার হয়ে আছে।
আর যেটাতে থাকবে সেটাতে তোমাকে এরকম ভাবে নীল কালার দেখাবে এবং সে পিক্সেল আইডি খুঁজে পাইছে দেখাচ্ছে, এরকম পিক্সেল আইডিটা ক্লায়েন্টকে জাস্ট স্ন্যাপ দিয়ে দিবা। এই যে আমি তোমার পিক্সেলটা সেটআপ করে দিয়েছি, তোমার এই যে নাসির পিক্সেল দেখা যাচ্ছে এবং পেজ ভিউ টিক দেওয়া আছে, তার মানে তোমার পিক্সেল ওয়ার্কিং। এখন কেউ যদি ফেসবুকে কোনো অ্যাড ক্রিয়েট করে, অ্যাড ক্রিয়েট করার সময় অটোমেটিক্যালি ফেসবুক পিক্সেলটা টিক দিয়ে দিলে যারা যারা ওয়েবসাইটে ভিজিট করবে তারাই অ্যাড দেখবে। পুরো প্রসেসটা কি সবাই ক্লিয়ার?